বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন সময় খুব বেশি আসেনি যখন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বের ব্যক্তিগত জীবনযাপন, আচরণ এবং প্রশাসনিক বার্তা সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমান সময়ে সেই আলোচনার একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সাদামাটা চলাফেরা, মিতব্যয়ী জীবনধারা এবং ক্ষমতার প্রদর্শনের পরিবর্তে সংযত রাজনৈতিক আচরণ। কিন্তু একই সঙ্গে আরেকটি প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে, প্রধানমন্ত্রী যে বার্তা দিচ্ছেন তার মন্ত্রিপরিষদ, উপদেষ্টা, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্রের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা কি সেই বার্তা ধারণ করছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি শুধু সিদ্ধান্তে নয়, উদাহরণে। একজন নেতা কি বলেন তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি কি করেন। আর সেই উদাহরণ অনুসরণ করা না হলে নেতৃত্বের বার্তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সরকারি সূত্র এবং রাজনৈতিক মহলে প্রচলিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী এখনও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন এবং তার সরকারি প্রোটোকল বহরও তুলনামূলকভাবে সীমিত রাখা হয়েছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেও তিনি আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় উপস্থিতির বদলে একটি সংযত রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করছেন অনেকেই। কিন্তু প্রশ্ন হলো, তার মন্ত্রীরা কি একই পথে হাঁটছেন? সাধারণ মানুষের চোখে এখনো মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহর, নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সুযোগ সুবিধা ব্যবহারে দৃশ্যমান কোনো বড় পরিবর্তন ধরা পড়েনি। ফলে সরকারের শীর্ষ নেতৃত্বের বার্তা এবং মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে একটি দূরত্ব রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, একজন প্রধানমন্ত্রী যদি সংযমের রাজনীতি করেন কিন্তু তার সহযোগীরা পুরনো ক্ষমতাকেন্দ্রিক সংস্কৃতিতেই অভ্যস্ত থাকেন, তাহলে জনগণের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তনের বার্তা পুরোপুরি পৌঁছায় না। প্রধানমন্ত্রী এখনো সরকারি বাসভবনে ওঠেননি, এ বিষয়টিও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে সরকার পরিবর্তনের পরপরই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের সরকারি বাড়ি ও ফ্ল্যাট বরাদ্দ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছিল। ইতোমধ্যে অনেকেই সরকারি বাসভবনে উঠেছেন। এখানে প্রশ্নটি কেবল আবাসনের নয়, এটি প্রতীকীয়। বর্তমান প্রধানমন্ত্রীর একটি বড় বৈশিষ্ট্য হিসেবে সচেতনরা উল্লেখ করেছেন, তিনি বেশি শোনেন, কম বলেন এবং ধীরস্থির সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সরকারের কিছু সিদ্ধান্তে প্রায় বিতর্ক তৈরি হচ্ছে। সমালোচকদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় প্রস্তুতি ও মূল্যায়ন ছাড়াই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকারের সামনে দ্রুত ফল দেখানোর চাপ থাকে, কিন্তু সেই চাপ সামলাতে গিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়ো হয় তাহলে দীর্ঘমেয়াদে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের ভাষায় গতি গুরুত্বপূর্ণ, কিন্তু দিক নির্দেশনা তার চেয়েও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে স্বজনপ্রীতি দীর্ঘদিনের একটি আলোচিত বিষয়। এই প্রেক্ষাপটে অনেকের নজর গেছে প্রধানমন্ত্রীর পারিবারিক অবস্থানের দিকে। ডাক্তার জোবায়দা রহমান উচ্চশিক্ষিত, পেশাগতভাবে প্রতিষ্ঠিত এবং জনজীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষমতা রাখেন। এই কথা বিরোধী শিবিরও এক বাক্যে স্বীকার করে নেবেন, কিন্তু এখনও তাকে কোনো আনুষ্ঠানিক সরকারি দায়িত্বে দেখা যায়নি। একইভাবে ব্যারিস্টারি সম্পন্ন করে দেশে ফিরে আসা জাইমা রহমানকেও এখন পর্যন্ত কোনো সরকারি বা দলীয় গুরুত্বপূর্ণ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে দেখা যায়নি। অথচ তার মধ্যেই বোদ্ধারা দেখতে পাচ্ছেন আগামীর নেতৃত্ব। সমর্থকদের মতে এটি একটি বার্তা, রাষ্ট্র পরিচালনা এবং পারিবারিক সম্পর্ককে আলাদা রাখার চেষ্টা। কিন্তু একই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় স্বজনদের নিয়োগ, পদায়ন বা প্রভাব বিস্তারের অভিযোগ গণমাধ্যমে উঠে আসছে। এসব অভিযোগ সত্য হোক বা না হোক, জনমনে প্রশ্ন তৈরি করছে, কারণ জনগণ সাধারণত শীর্ষ নেতৃত্বের ঘোষণার চেয়ে বাস্তব চিত্র দিয়েই সরকারের চরিত্র বিচার করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক বিভিন্ন বিতর্ক এই বৃহত্তর আলোচনার অংশ হয়ে উঠেছে। ক্রিকেট এমন একটি ক্ষেত্র যেখানে রাজনৈতিক পরিচয় মুছে গিয়ে জাতীয় পরিচয়ই সবচেয়ে বড় হয়ে ওঠে। মাঠে বাংলাদেশের খেলা মানেই সব মত, পথ ও দলের মানুষ এক পতাকার নিচে দাঁড়ানো।
সেই ক্রিকেট বোর্ডের কর্তাদের নিয়ে যখন বিতর্ক তৈরি হয় তখন সেটি কেবল একটি প্রতিষ্ঠানের সংকট হিসেবে দেখা হয় না, বরং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, যোগ্যতা এবং জবাবদিহিতার প্রশ্ন সামনে চলে আসে। অনেক পর্যবেক্ষক মনে করেন রাজনৈতিক পরিবর্তনের পর দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বিতর্কমুক্ত রাখা নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে যাচ্ছেন, সেটা তার কর্মকাণ্ডে স্পষ্টই ফুটে উঠছে। তবে সেই বদলে ফেলা সংস্কৃতি কেবল তার ব্যক্তিগত আচরণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, সেটি মন্ত্রিসভা, প্রশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং দলীয় কাঠামোর প্রতিটি স্তরে প্রতিফলিত হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ ইতিহাস বলে একজন নেতা একা একটি আন্দোলন শুরু করতে পারেন, কিন্তু একটি রাষ্ট্রকে বদলাতে হলে প্রয়োজন সমষ্টিগত আচরণগত পরিবর্তন। প্রধানমন্ত্রী যে সংযম, মিতব্যয়িতা, জবাবদিহি এবং পরিবর্তনের বার্তা দিচ্ছেন, তার চারপাশের মানুষ কি সেই পথেই হাঁটছেন, নাকি পরিবর্তনের স্বপ্ন এখনো একজন মানুষের কাঁধেই সীমাবদ্ধ? বাংলাদেশকে সত্যিকার অর্থে বদলে দিতে হলে শুধু প্রধানমন্ত্রীর উদাহরণ যথেষ্ট নয়, প্রয়োজন সেই উদাহরণকে রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করা। কারণ জনগণ শেষ পর্যন্ত কোনো নেতার বক্তব্য নয়, পুরো ব্যবস্থার আচরণই মূল্যায়ন করে। আর সেখানেই নির্ধারিত হবে এই পরিবর্তন কি একটি ব্যক্তির গল্প নাকি একটি জাতির নতুন যাত্রা।